বিজেপি আরএসএস মানেই হচ্ছে গোবর খাবো, গরুর মুত খাবো, গোবর থেকে গরুর মুত থেকে সোনা বেরোয়। হ্যাঁ, আর এবিভিপি যারা বিজেপি পন্থী বা হিন্দুত্ববাদী বা মনুবাদী, সিটির ভিতরে কি হচ্ছে, কোন সাহসে বিজেপির মালগুলো, আরএসএস এর বুড়ো মালগুলো এবং এমএলএ কোন সাহসে সিং ভেঙে বাছুরের দলে ঢোকে? এরা ছাত্র সংগঠন কি জিনিস কোনোদিন জানে বলে আমার মনে হয়। মূলত এদের কাজ হচ্ছে মন্দিরে গরুর মাথা ফেলে দেওয়া, মসজিদে শুয়োরের মাথা ফেলে দেওয়া, মা সরস্বতী ভেঙে দেওয়া, দিয়ে মুসলমানদের দোষ দেওয়া, এটা এদের কাজ। এই লজ্জা এটা সরকারের মূল একটা অশিক্ষিত নোংরা টাইপের একটা ব্যাপার। এরা শিক্ষা দীক্ষা সব ধ্বংস করবে। সেটা হচ্ছে যাদবপুরকে ধ্বংস করা। কালকের যাদবপুর ক্যাম্পাসে ঢুকে ছাত্র এবং ছাত্রীদের উপরে মারধর করেছে, তাদেরকে পুড়িয়ে মারার প্ল্যান করেছিল, এমন অভিযোগ করছে বামফ্রন্টি ছাত্র সংগঠন এবং বামফ্রন্ট নেতারা। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, জোর করে সিআরপিএফ দিয়ে 2.5 লক্ষ সোলজার দিয়ে মানুষগুলোকে, লক্ষ কোটি মানুষকে বেনাগরিক করে বাংলার দখল হলো, কিন্তু বাংলার মানুষের মন তো দখল করতে পারেনি। ফলে ওদের 16 কলা পূর্ণ করতে ওদের এখন যাদবপুরকে দখল করলে 16 কলা পূর্ণ হবে। এবং এটা এদের একদিনের ভাবনা না, দীর্ঘদিনের ভাবনা। বিশেষ করে গতকালকের যে ঘটনা, সেটার তাত্ত্বিক জায়গাটা আমি একটু বলার চেষ্টা করি। যেটা দেখুন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্ররা তাদের অধিকার পেয়েছে ইউনিয়ন করার, এবং সেই ইউনিয়ন এখন বন্ধ। তৃণমূল বন্ধ করে দিয়েছিল ছাত্র সংগঠনের গোটা পশ্চিমবঙ্গের। তারপরে 3 মাস হয়ে গেল যাদবপুরও বন্ধ। সুতরাং এই লজ্জা এটা সরকারের। আর এবিভিপি যারা বিজেপি পন্থী বা হিন্দুত্ববাদী বা মনুবাদী, এরা ছাত্র সংগঠন কি জিনিস কোনোদিন জানে বলে আমার মনে হয় না। মূলত এদের কাজ হচ্ছে মন্দিরে গরুর মাথা ফেলে দেওয়া, মসজিদে শুয়োরের মাথা ফেলে দেওয়া, মা সরস্বতী ভেঙে দেওয়া, দিয়ে মুসলমানদের দোষ দেওয়া, এটা এদের কাজ। অনেকটা গুন্ডা বাহিনীর কাজ করে। এবার শিক্ষা জায়গাটা যাদবপুরকে যদি, অলরেডি আমরা যেটা জেনেছি যে খড়গপুর আইআইটি কলেজের মতো বিখ্যাত কলেজ, যেখানে অনেক সায়েন্টিস্ট আছেন, সেইখান থেকে মিথ্যা প্রচার করা হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা নাকি বৈদিক সভ্যতার একটা অংশ। অথচ বৈদিক সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারো 2500 বছর পরে তৈরি। মানে সব মিথ্যা 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 দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মোট কথা, বিজেপি আরএসএস মানেই হচ্ছে গোবর খাবো, গরুর মুত খাবো, গোবর থেকে গরুর মুত থেকে সোনা বেরোয়। হ্যাঁ, আবার কিছুদিন আগে কর্ণাটকের, তখন বিজেপি সরকার ছিল, ক্লাস 8-এ সিলেবাসে করেছিল যে সাভারকার নাকি টুনটুনি পাখির পিঠে উঠে দেশপ্রেম করত, বিপ্লবী ছিলেন, এইভাবে বিপ্লব করত। ফলে এবিভিপির মূল একটা অশিক্ষিত নোংরা টাইপের একটা ব্যাপার। এরা শিক্ষা দীক্ষা সব ধ্বংস করবে। সেটা হচ্ছে যাদবপুরকে ধ্বংস করা, তারপরে জেএনইউকে ধ্বংস করা। শিক্ষা ব্যাপারটাকেই এরা মানতে চাইছে না। ফলে দেখুন, আজকে জেনজি আন্দোলন যেটা ঘটলো, প্রায় 40 কোটি ছাত্র এবং জেনজি এবং তাদের গার্জেন, অর্থাৎ তাদের যে মুভমেন্ট একটা দেখলো, তাতে প্রধানমন্ত্রী পর্যন্ত কেঁপে গেছে। সেখানে আরএসএস এর মোহন ভাগবত পর্যন্ত চমকে গেছেন এবং ভালো ভালো কথা বলছেন ভয়ে। তো সেই জায়গাটায় পশ্চিমবঙ্গ তো তার চেয়ে অনেক বেশি আন্দোলন, অনেক বেশি সুশিক্ষিত এবং সংস্কৃতিবান জায়গা। আর এই সারা পৃথিবীর মধ্যে
বাঙালির যে ডেভেলপমেন্ট, বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে শিক্ষা দীক্ষা, এমনকি বিজ্ঞানের যে চর্চা, এই সবটাই বেশিটাই যাদবপুর ইউনিভার্সিটি থেকে উঠে এসেছে। ফলত যাদবপুর ইউনিভার্সিটি বা যাদবপুরের ছাত্রদেরকে যদি শেষ না করা যায়, যাদবপুরটাকে যদি কেড়ে নেওয়া যায়, তাহলে হিন্দু রাষ্ট্র করাও মুশকিল, মানুষ শিক্ষিত হয়ে যাবে। সেই জায়গায় বামপন্থী ছেলেরা, মূল গল্পটা হচ্ছে ছাত্রছাত্রীরা আমাদের ছেলে মেয়েদের মতো। সেখানে এবিভিপি ভিতরে খুব একটা স্ট্রং নয়, সেখানে বামপন্থী ছাত্ররা স্ট্রং, কিন্তু তারা তো বন্ধু বান্ধব। তাহলে বাইরে থেকে বন্ধুদের মধ্যে ভিতরে কি হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে কি হচ্ছে, কোন সাহসে বিজেপির মালগুলো, আরএসএস এর বুড়ো মালগুলো এবং এমএলএ কোন সাহসে সিং ভেঙে বাছুরের দলে ঢোকে, এবং তারা পুলিশ কি করছিল সেখানে ঢুকে পড়ে যেভাবে মানে গোটা যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের কাছে আরএসএস এর গুন্ডা বাহিনী, বাইক বাহিনী সেখানে জড়ো হয়েছে, এবং ভিতরে ঢুকে এই বাচ্চাগুলোকে, যারা প্রতিবাদী বাচ্চা, যারা বামপন্থী, তারা কোনো একটা ঘরে আশ্রয় নিয়েছে, হল ঘরে, সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। এরা তো আগুন লাগিয়ে দেবো, ভেঙে দেবো, ধ্বংস করে দেবো, অথচ এই বাচ্চাগুলো যারা কিন্তু এবিভিপি, তারা মানুষ খারাপ না, তাদের মাথায় এসব কিছু নেই। এই বয়সটা, যে বয়সটা আগুন খাওয়ার সময়, যে বয়সটা ভগৎ সিং এর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার কথা, যে বয়সটা নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হওয়ার কথা, যে বয়সটায় মানুষ শিখবে, জানবে, মানবতা যে বয়সটায় মূল শক্তি, সেখানে কতিপয় মানুষের মাথায় টুপি পরিয়ে এবিভিপি করা হয়। ফলে এবিপি যে কাণ্ডটা করলো গতকালকে, এবং এবিভিপির কথা কেউ বিশ্বাস করবে না, কারণ এদের তো গদি মিডিয়া এবং এদের আইটি সেলের মাধ্যমে সারাদিন মিথ্যা কথা বলে। সে পালে, গরুর পালে বাঘ পড়েছে মতো গল্প। যদি কোনোদিন সত্যি সত্যি এবিভিপিকে পেটায়, সত্যি বামপন্থীরা পেটায়, আর ওরা যদি সত্যি সোশ্যাল মিডিয়ায় বা আইটি সেলের মাধ্যমে প্রচার করে, মানুষ বিশ্বাস করবে না। মানুষ বিশ্বাস করবে যে ওরা মিথ্যাবাদী। বিজেপি আরএসএস মানে মিথ্যা কথা বলে। বামপন্থী মানুষদের মধ্যে সে যে পার্টি করুক, বামপন্থীর মধ্যে যে মানবিক জায়গাটা থাকে, যে শিক্ষাটা থাকে, যে চেতনাটা থাকে, যে প্রগতিশীলতা থাকে, যে নতুনকে জানার আহ্বান থাকে, যে মানুষকে ভালোবাসার আহ্বান থাকে। আজকে সারা ভারতবর্ষ যখন হিন্দুত্ববাদীরা তুলকালাম করে দিচ্ছে, মানে সব ধ্বংস করে দিচ্ছে, তখন কিন্তু বামপন্থীরা আবার একত্রিত হচ্ছে। বামপন্থীরা এ কারণেই তো, বামপন্থীরা হচ্ছে আরএসএস এর নীতিগতভাবে আরএসএস এর চিরশত্রু। ফলত আজকে বামপন্থীরা আবার উঠে আসার সুযোগ পাচ্ছে। বামপন্থী কারা? বেশিরভাগটাই ওই ইয়ং জেনারেশন, এবং তার মানে হচ্ছে তারা জেনজি। আর জেনজিরা যদি আবার একবার জেগে যায়, তাহলে যে কি ঘটনা ঘটতে পারে। এটা বাংলা, এটা কিন্তু উড়িষ্যা বা মধ্যপ্রদেশ নয়, বা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। বাংলার কমিউনিজম, বাংলার বামপন্থা মানুষের যে পার্টি, আমার বাবা কংগ্রেস করতেন, কংগ্রেস সমর্থক, কিন্তু বাড়িতে লেনিনের ছবি ছিল, কার্ল মার্কসের ছবি ছিল। আমরা লেনিন, কার্ল মার্কস বলে আলাদা কোনো রাজনীতি ধরি না, তার আদর্শ ধরতাম। এখনো তার আদর্শটা আমরা বুঝি। ফলে বামপন্থী আদর্শে উদ্বুদ্ধ, এটা একটা বয়সের ধর্ম। ফলে জেনজিরা বামপন্থী আদর্শে উদ্বুদ্ধ হবে। যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সির ছাত্র, আরো যেসব ভালো ভালো কলেজ আছে, স্কুল আছে, তার ছাত্রছাত্রীরা নতুনকে আহ্বান করবে, তারা সবুজ। সেখানে এবিভিপি ওদের মেরেও কিছু করতে পারবে না। কতজনকে মারবে? ওরা বুক ফুলিয়ে বলবে মার, ওরা না আমাকে ফাঁসি দে। ফলত রাজ্য সরকারের উচিত তাদের সঙ্গে ভালো করে ব্যবহার করে, তাদের প্রবলেমটা বুঝে
এবং তাদের সঙ্গে গন্ডগোল না করে এবিভিপি কে বুঝেও ইমিডিয়েট একদম যেটা অধিকার ছাত্রদের সেই ইউনিয়ন ভোট হোক, ভোটের ব্যবস্থা করুক, যাদবপুরকে যত্ন করুক। শুভেন্দু অধিকারী সরকারকে আমি বলবো, যাদবপুর তো গর্ব। শুভেন্দু অধিকারী নাই আজকে অন্য পার্টিতে ঢুকেছে, বিজেপির মুখ্যমন্ত্রী, কিন্তু একদিন তো যাদবপুরের ছাত্রছাত্রীর জন্য তারা গর্ব হতো। সে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়ে আমি নিজে জানি, কথায় কথায় সে তো যাদবপুর প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের নামগুলো গর্বের সঙ্গে বলতেন। তাই আমি বলবো, পশ্চিমবঙ্গ সরকার বিজেপি পরিচালিত সরকার হলেও এটা একটা ব্যতিক্রমী সরকার হয়ে উঠুক এবং শুভেন্দু অধিকারী ছাত্রদের পাশে দাঁড়াক, যাদবপুরের পাশে দাঁড়াক, যাদবপুরের গরিমা রক্ষা করুক। যাদবপুর শুধু বাংলার গর্ব নয়, যাদবপুর ভারতবর্ষের গর্ব।